সকালের বাণী ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একেম সুমন। এই মুহূর্তে আছি রংপুর চিড়িয়াখানায়। আমার পিছনে দেখছেন জলহস্তী রয়েছে, পানিতে ডুবে আছে। মাথা বের করে কিন্তু দুটি জলহস্তী এই প্রচুর তাপ বা প্রখর প্রখর যে রোদের ঝিলিক, সেই প্রখর রোদ থেকে বাঁচতে কিন্তু তারা আসলে পানির মধ্যে ডুবে আছে। ক্যামেরার চোখে একটু যদি দেখানোর চেষ্টা করি, যে দেখছেন যে জলহস্তী কিন্তু একেবারে গলা অবধি তারা ডুবে আছে, ছোট্ট করে মাথা বের করে আছেন। এবং এই যে এই গরমে কিন্তু শুধুমাত্র জলহস্তী যে এমনটি রয়েছে এমনটি নয়, কিন্তু রংপুর চিড়িয়াখানার যে অন্যান্য প্রাণীরা রয়েছে তাদেরও কিন্তু অবস্থা একেবারে বলা চলে শোচনীয়। কারণ আমি যদি একটু আপনাদের জানাই যে রংপুর চিড়িয়াখানা কিন্তু বাংলাদেশের সবচেয়ে যে দ্বিতীয় চিড়িয়াখানা, অর্থাৎ সরকারি যে চিড়িয়াখানাগুলি রয়েছে তাদের মধ্যে রংপুর চিড়িয়াখানা একটি। এবং এই রংপুর চিড়িয়াখানায় আমরা দেখি যে পশু প্রাণী কিন্তু অনেকগুলি রয়েছে, তবে এর মধ্যে বেশ কিছু প্রাণী কিন্তু কম রয়েছে। তবে তারপরেও যে প্রাণীগুলি রয়েছে তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীগুলি এখন এই প্রচণ্ড তাপে, গত কয়েকদিনের যে খরা তাপ, সেই খরা তাপে কিন্তু একেবারে হাঁসফাঁস অবস্থা। মানুষের যেমন তেমনই কিন্তু পশু প্রাণীদেরও অবস্থা একেবারেই কিন্তু প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে। যদি একটু আপনাদের জানাই যে পশু প্রাণী যা এখানে রয়েছে, পাখি রয়েছে, তাদের প্রত্যেকেরই জন্যই কিন্তু রংপুর চিড়িয়াখানার পক্ষ থেকে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে পানি ছেটানো হচ্ছে, যাতে করে সেই প্রাণীগুলি আসলে একটু প্রশান্তিতে থাকে। এবং এই মুহূর্তে রংপুর যে বিনোদন উদ্যান চিড়িয়াখানায় আমরা রয়েছি, এখানে কিন্তু প্রাণীকুলের শরীরটা কিন্তু ঠিক রাখতে পানি দিয়ে গোসল করাচ্ছেন, সেই সঙ্গে স্যাভলন দিয়ে প্রাণীর খাঁচা পরিষ্কার করছেন বলেও কিন্তু জানানো হয়েছে। রংপুর চিড়িয়াখানার যে পশু চিকিৎসক রয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন, তিনি কিন্তু বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই প্রচণ্ড গরমে মানুষের যেমন আসলে অস্বস্তি হচ্ছে, তেমনি প্রাণীদেরও অস্বস্তি হচ্ছে। এই অবস্থায় প্রাণীদের পানি দিয়ে গোসল করানো হচ্ছে, পাশাপাশি স্যাভলন দিয়ে খাঁচাসহ সবসময় কিন্তু আশপাশটাকে পরিষ্কার রাখবার চেষ্টা করা হচ্ছে। তবে এই গরমের কারণে কিন্তু রংপুর চিড়িয়াখানায় বা বিনোদন উদ্যানে মানুষের যে আনাগোনা বা মানুষের যে আশা, সেটিতে কিন্তু কিছুটা ভাটা পড়েছে। একেবারেই বলা চলে যে মানুষ নেই বললেই চলে। খুবই সাদামাটা যা 2-4 জন আসছেন, তারা আসলে দেখছেন এবং যেখানটায় আসলে ছায়া রয়েছে সেই স্থানগুলিতে থেকেই কিন্তু তারা এই পশু প্রাণী দেখার চেষ্টা করছেন এবং তারা সেটি কিন্তু দেখছেন। এখানে বেশ কিছু মানুষ এসেছেন এবং তারাও দেখছেন, আপনারা যে এসেছেন তারা প্রাণী দেখছেন। এবং এই যে সব মিলিয়ে রংপুর চিড়িয়াখানার যে অবস্থা, তাতে করে বলা যায় যে এই যে তাপপ্রবাহের কারণে একেবারে কিন্তু হাঁসফাঁস অবস্থা চলছে। এবং রংপুরে জুলাই মাসে কিন্তু নর্মাল বৃষ্টিপাতের কথাও যদিও থাকে, সামনে হয়তো রয়েছে, এটি হবে। তারপরেও এই মুহূর্তে আসলে বৈশাখ যে চলছে, তাতে করে কিন্তু এই তাপমাত্রায় আসলে অন্যান্য প্রাণীদের অবস্থা কিন্তু একেবারেই জিরিয়ে গেছে। রংপুর চিড়িয়াখানার যে গাছগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু দেখছেন আপনারা যে পানি ছেটানো হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে, যাতে করে এই প্রাণীগুলি, গাছগুলি যাতে একটু সজীবতা ফিরে পায় এবং তাদের জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। যার কারণে কিন্তু এই চিড়িয়াখানায় বিভিন্ন পশু প্রাণীদের শরীরে পানি ছিটানোর পাশাপাশি গাছগুলোতেও কিন্তু পানি দেওয়া হচ্ছে, যাতে করে সেটি সতেজ থাকে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে এই তীব্র গরমে যদিও গত রাতে একটু হালকা 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে, যেমন বদরগঞ্জ এবং পীরগাছার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। এছাড়াও রংপুরেও গতকাল রাতে কিন্তু আকাশ মেঘলা ছিল, 2-1 ফোঁটা পানিও কিন্তু পড়েছে। তবে গতকাল যে অবস্থা ছিল তাতে করে আজকে আবহাওয়া কিছুটা শীতল থাকার কথা থাকলেও এখনও কিন্তু শীতলতার যে ভাব সেটি কিন্তু পড়েনি। প্রখর রোদ কিন্তু এখনও বিরাজ করছে। হয়তো বেলা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসবে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুর চিড়িয়াখানা থেকে আজকের গরমের তীব্রতার সবশেষ তথ্য।